হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে একটা কম্পিটিটিভ এক্সাম হলো। তো সেটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই যে প্রিলিমিনারি এক্সাম, যেটা 2024-এ ফর্ম ফিল আপ, সেটা কিন্তু আজকের হলো। তো সেই প্রশ্নপত্র আজকে কেমন ছিল এবং প্রশ্নপত্র এবং তার পরীক্ষার যে এক্সপেক্টেড কাট অফ, সেইটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক শেয়ার করবে। ঠিক আছে? তো আজকের যে ডাব্লিউবিপি যে এসআই পরীক্ষা হলো প্রিলিমিনারি, তার প্রশ্নপত্রটা কেমন ছিল? আগে কোশ্চেন পেপার পেপার যদি আমরা দেখি, পেপার কিন্তু আপাত দৃষ্টিতে খুব ইজি মনে হলেও কিন্তু পেপার যে খুব একটা ইজি তা কিন্তু নয়। প্রশ্নপত্র আমরা যদি দেখি, কিছু জিনিস কিন্তু মিসিং আছে। যেমন আমরা প্রশ্নপত্রে খুব একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সিএ কিন্তু আমরা প্রশ্নপত্রে দেখতে পাইনি, যেটা তোমরা দেখেছো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব একটা নেই, নেই বললেই প্রায়ই চলে। আহ, বাকি জিওগ্রাফির প্রশ্ন আছে, জিওগ্রাফির বেশ অনেক কটাই প্রশ্ন আছে, এবং যেটা রিভার থেকে প্রশ্ন কিন্তু বেশ কটাই, নদ নদী থেকে কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। জিওগ্রাফি থেকে, হিস্ট্রি থেকেও প্রশ্ন রয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে প্রাচীন ভারত বা এনসিয়ান ইন্ডিয়া থেকে হিস্ট্রির প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে কম, একটি কি দুটি আছে। ঠিক আছে? তারপরে আমরা যদি ইকোনমিক্স থেকে, ইকোনমিক্সের প্রশ্ন খুব একটা নেই। ঠিক আছে? একটা প্রশ্ন শেয়ার মার্কেট রিলেটেড প্রশ্ন আছে। ঠিক আছে? আচ্ছা, সায়েন্স থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন আছে। ঠিক আছে? ফিজিক্স থেকেও আছে, বায়োলজি থেকেও আছে, বায়োলজি প্রশ্ন তুলনামূলক ইজি। কেমিস্ট্রি থেকেও প্রশ্ন কিন্তু আছে। ঠিক আছে? তো সায়েন্স প্রশ্ন প্রশ্ন কম্পিউটার থেকেও কিন্তু দুটো তিনটে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, স্ট্যাটিক জিকে কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু বেশ বেশ অনেকগুলো প্রশ্নই কিন্তু এবারে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন কিন্তু দিয়েছে। আর পলিটি পলিটি থেকে কিন্তু বেশ কটি প্রশ্ন, চার পাঁচটা প্রশ্ন কিন্তু বেশ দিয়েছে। ঠিক আছে? যেমন ইমপিচমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে, তারপরে অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে? তো মূলত যে কোশ্চেন পেপারটা, সেটা কিন্তু যদি আমরা জিএস সেকশনটা দেখি, যে 50টা যে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় মিসিং। কিন্তু জিকে, কিছু জিকে একদম ইজি দিয়েছে, কিছু জিকে কিন্তু বেশ ট্রিকি আছে। ঠিক আছে? এবার বাকি ম্যাথস ম্যাথসের ক্ষেত্রে কিন্তু যেটা দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক থেকেই দিয়েছে, কিন্তু আর কোথাও দেয়নি। ঠিক আছে? অ্যারিথমেটিক থেকে প্রশ্ন দিয়েছে, এবং নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন কিন্তু বেশ অনেক কটাই রয়েছে। ঠিক আছে? অ্যারিথমেটিক থেকে প্রশ্ন যেগুলো তুলনামূলক ম্যাথস ইজি মনে হয়েছে, খুব একটা যে ক্যালকুলেটিভ তা কিন্তু নয়, নর্মাল প্রশ্ন, ইজি প্রশ্নই কিন্তু ম্যাথস থেকে এসছে। ঠিক আছে? এবার জিআই ক্ষেত্রে, জিআই প্রশ্ন কিন্তু নাম্বার সিরিজ থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে, মিসিং নাম্বার, নাম্বার সিরিজ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। কিছু ট্রিকি আছে, বা ব্লাড রিলেশন থেকে বেশ অনেক 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 কটি প্রশ্ন আছে, ডাইরেকশন টেস্ট, ডাইস, ক্যালেন্ডার, এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। তো প্রশ্ন একদম ইজি কিন্তু নয়, ইজি টু মডারেট প্রশ্ন। ঠিক আছে? এরকম একটা প্রশ্ন পত্র পরীক্ষা কিন্তু হলো। ঠিক আছে? এবার আমরা যদি এই প্রিভিয়াস ইয়ার যে এসআই যে পরীক্ষা হয়েছে 18 সালে যদি কাট অফ দেখা যায়, দেখো, ইউআর কাট অফ 122 ছিল, 93 ছিল, ওবিসি এ, ওবিসি বি 106, এসসি 93, এসটি 64, 19-এ কিন্তু 118 ছিল, 110 ছিল, ওবিসি বির ক্ষেত্রে 118, এসসি 112, এসটি 77, এবং 2020 ক্ষেত্রে 126, 114 ওবিসি এ এবং ওবিসি বি 124, 115 হচ্ছে এসসি ক্ষেত্রে, এবং এসটির ক্ষেত্রে 88। ঠিক আছে? তো এরকম একটা কাট অফ কিন্তু ছিল প্রিভিয়াস ইয়ারে। কিন্তু এবারে প্রশ্নপত্র এবং যদি দেখি আমার এক্সপেক্টেড কাট অফ যেটা মনে হয়েছে আমার, ঠিক আছে, তো এবারে ভ্যাকেন্সি কিন্তু 1100 মতন ছিল, 1131 সামথিং, এরকম একটা কিন্তু একটা ভ্যাকেন্সি কিন্তু ছিল। তো এবারে আমরা যদি কাট অফ দেখি, যে যেটা কাট অফ ক্লিয়ার করলে এটা তো কোয়ালিফাইং কাট অফ, কারণ এটার পরে মাঠ হবে, অর্থাৎ ফিজিক্যাল, পিইটি, পিএমটি হবে, দেন হচ্ছে মেইনস পরীক্ষা হবে। ঠিক আছে? দেন ইন্টারভিউ, দেন ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে? তো এই যে প্রশ্নপত্র, সেক্ষেত্রে আমার এক্ষেত্রে তো দুটো কাট অফ হবে, একটা মেল এবং একটা ফিমেল কাট অফ হবে। আমি তো মেলটাই বলছি। ঠিক আছে? মেল কাট অফটা ইউআর এর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, যে প্রশ্নপত্র দেখে, সেক্ষেত্রে কিন্তু 130 প্লাস মাইনাস কিন্তু 5 যাবে। ঠিক আছে? 130 প্লাস মাইনাস 5। ঠিক আছে?
এবার ওবিসি এর ক্ষেত্রে একটু কম যাবে, সেক্ষেত্রে 120 প্লাস মাইনাস 5। দেখো একটা তো বলা যায় না, একটা রেঞ্জ এইরকম কাছাকাছি কিন্তু থাকলে কিন্তু তোমাকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে হবে, মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে। ওবিসি বির ক্ষেত্রে আমরা যদি বলি 125 প্লাস মাইনাস 5 যাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি বলি আমরা 115 প্লাস মাইনাস 5 যাবে, ঠিক আছে। আর এসির ক্ষেত্রে আমরা যদি বলি, এসির ক্ষেত্রে আমরা বলি 110 প্লাস মাইনাস 5, এবং এসটির ক্ষেত্রে 95 প্লাস মাইনাস 5 এইরকম কিন্তু একটা কাট অফ হতে পারে। কারণ এবার প্রশ্নপত্র খুব ইজি না হলে কাট অফ একটা কারণে বাড়বে, এখন বর্তমানে কম্পিটিশন কিন্তু খুব হাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু এইরকমই কাছাকাছি থাকবে। এবার ফিমেলের ক্ষেত্রে 10-12 নাম্বার এর থেকে আর কম যাবে, ফিমেলের কাট অফটা আরও কম যাবে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে 130 প্লাস মাইনাস 5 হয়, এক্ষেত্রে 120 প্লাস মাইনাস 5 হবে এবারের ক্ষেত্রে, ঠিক আছে। বা 115 প্লাস মাইনাস 5 এটা বলতে পারো, ঠিক আছে। তো এই হিসাবে কিন্তু একটা ফিমেল এক্ষেত্রে যদি ওবিসি 120 হয়, সেক্ষেত্রে আমার 110 প্লাস মাইনাস 5, এক্ষেত্রে এটা ক্ষেত্রে 115 প্লাস মাইনাস 5 বলতে পারো, ঠিক আছে। এটার ক্ষেত্রে 105 বা 100 প্লাস মাইনাস 5 এরকম বলতে পারো। এসির ক্ষেত্রে এক্ষেত্রে তুমি 95 প্লাস মাইনাস 5, ঠিক আছে। এসটির ক্ষেত্রে তুমি ধরে রাখো না 80 প্লাস মাইনাস 5 ফিমেলের ক্ষেত্রে এইরকম একটা কিন্তু রেঞ্জে হতে পারে। তবে মেল ক্যাটাগরির ক্ষেত্রে এইরকম একটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ হতে পারে, ঠিক আছে। তো পরবর্তী বিষয় আরো আলোচনা আমাদের পরবর্তী ভিডিওতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।